ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী বলতেছেন, আল্লাহ আজকে ঘরের মধ্যে ঢুকে যেন ঘর না, আমার ভাঙ্গা ঘর যেন আল্লাহ জান্নাত বানায়া দিছে। আপনি যখন বাহির থেকে ঘরের মধ্যে যান, ঘরের মধ্যে যাই দেখেন ঘর সুন্দর করে পরিপাটি করে সাজায় রাখছে, আপনার মনের কিন্তু অশান্তি দূর হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? আপনি তাকায় দেখেন আপনার সন্তানগুলো সুন্দর কাপড় পরে বসে আছে, আপনার বউটাও সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী ফাতেমার চেহারার দিকে, হাসান হোসেনের দিকে তাকায় আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে কাছে ডাক দিলেন। হাসান হোসেন যখন কাছে, ওদের কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। যে বলছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান একটু বড় তো, হোসেনকে বলতেছে, আয় আয় বেড়াই, এই গোপন তুই বুঝবি না, আমি বুঝি। মা সাইদা গুইদা বসে আছে কার জন্যে? জোরে বলে না কার জন্যে? তা আমরা দুই ভাই যদি ঘরের মধ্যে থাকি কাম হবে? এই জন্য মা বলতেছে তোমরা দুই ভাই একটু বাহিরে যাও। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যদি 2 বছরের বেশি বয়স হয়, এই সন্তান যদি ঘরের মধ্যে চেতন থাকে, খবরদার চেতন অবস্থায় তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবা না। কারণ যদি আদর করো, ওই বেড়া এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল রে। হাসতেছেন, এরই নাম হলো ইসলাম। ভাইজান, ইসলাম এত সহজ না। ইসলাম কত সুন্দর। নিজের হালাল বউকে আদর করবার গেলেও নিজের সন্তানের দিকে খেয়াল করা লাগে। হাসান হোসেন দুই ভাই যখন হাসতে হাসতে অন্য ঘরে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। ফাতেমা যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন তো, বউ যদি সন্তান বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয়, তাহলে কি স্বামীর মাথার টুপি থাকবে? কথা কয় না। আমি যত বড়ই হুজুর হই, আমি তখন বউয়ের সাথে প্রেম করি, এই টুপি মাথার দেয়া, এই জুব্বা হাব্বা পরে। আপনাদের কাছে আমি হুজুর, বউয়ের কাছে গেলে হুজুর। আমি একবার বউকে 500 টাকা দিয়ে বলছিলাম আমি 10 মিনিট ওয়াজ শুনবো, বিনিময়ে 500 টাকা। আর বউ বলতে তাড়াতাড়ি টুপি খোলেন তো, বলে ধান্দা বাদ দেন, যা করছেন করছেন। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে দুইখানা হাত বাড়ায় ডাকতেছে, ও বিবি, 6 মাস আগে নবী বিদায় হয়েছে। কয় মাস? নবী বিদায় নেওয়ার পর তোমার সাথে আমার কোনো ভাব প্রেম হয় নাই। আজকে হাসান হোসেনকে বের করে দিয়ে তুমি যখন দরজা বন্ধ করেছো, একটু বুকের মধ্যে আসো, আমরা দুইজন প্রেম নিবেদন করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলে, ফাতেমা বুকের মধ্যে মাথা নিয়ে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সেজে দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথা কেন উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ডাক্তারের প্রশংসা করলে রোগী বেড়ে যাবে, আপনাদের কোনো লাভ নেই। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই। কারণ আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ না করলেও, কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কি হলো? কি লাভ? আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে আপনারা সুবহানাল্লাহ বলে তো খুব চালাকি করলেন। আপনারা বলেন তো সুবহানাল্লাহ বললে কি হয়? আপনি বসে আছেন সরকানার মাহফিলে, আর আল্লাহ আপনার নামে গাছ লাগাইলো জান্নাতের বাগানে। দুনিয়া থেকে যেই মানুষ জান্নাতের বাগানে গাছ লাগায়, ও তো জান্নাত পাবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ রাসূল বলেছেন 3টা তাসবিহ, 3টা যার জবান থেকে অনায়াসে প্রকাশ পায়, সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় ঈমানের সাথে আল্লাহ তার মৃত্যু দেয়।
আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, সে যত বড়ই পাপী হোক, আমি রাসূল তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। তাহলে ঈমান নিয়ে যদি মরবার চাই, কয়টা তাসবিহ? 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহ পড়েন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। মারাত্মক কথা। খুশি হবে কে? কিন্তু শয়তান বেজার হবে না। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষকে যে কোনো শয়তান পাকড়াও করতে পারে। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে, শয়তান এত বেজার হয়, আপনি যত জোরে বলবেন শয়তানের ফোর্স তত দূরে। রাসূল বলেছেন, এত জোরে দৌড় দেওয়ার পিছন দিক দিয়ে বাতাস বার হয়। এই যে এরা বুঝবার পারছে, পিছন দিক দিয়ে বাতাস বার হয়, এরা বুঝেছে, আপনারা মনে হয় বোঝেননি। আমাদের বড় ভাগ্য খারাপ, এই 90% মুসলমানের দেশে সব দলের মানুষেরা আল্লাহু আকবার বলবার চাই না। ধরে কোন কথা ঠিক কি না? দেখছেন, আমাদের বাংলাদেশে এই 15.5 বছর ভোট না পাওয়ার পরেও যারা ক্ষমতার চেয়ারে বসেছিল, এদের মিছিলে কোনোদিন আমরা আল্লাহু আকবার শুনতে পাইনি। ধরে কোন ঠিক কি না? কি জন্যে? কারণ তারা নিজেরাই শয়তান ছিল। শয়তানকে তাড়ানোর কোনো তাসবিহ তাদের জবানে উচ্চারণ হয়নি। তা আপনারা কি সেই দলের মানুষ নাকি? কিছু কিছু থাকলেও মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি, তখন আওয়ামী লীগ বিএনপি জামাত হয়ে ঢুকি না, মুসল্লি হয়ে ঢুকি। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কোনোদিন কি দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর জামাত যুদ্ধ অপরাধী 4 নম্বর কাতার? কোনোদিন দেখছেন? বরং নিজের চোখে দেখছি একই কাতারে। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত টান দিয়ে কয় লাইন হতাম, তুই কি কাতার ছিলিস না? বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, জামাত পিছনে ঠেলা দিয়ে কয় কাতার সোজা কর। তার মানে বোঝা গেল, যত দলই আপনারা বাহিরে করেন কোনো সমস্যা নাই, এই সামিয়ান আপনারা যখন বসছেন তখন আমরা সকলেই কয় দল। আরো জোরে বলে লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার কারণে গাছ লাগলো কোন জায়গায়? এটা কি আপনাকে বিশ্বাস হচ্ছে? আচ্ছা, আপনার বলেন তো, সে গাছ কি ইউক্যালিপটাসের গাছ? গাছের গায়ে লেখা আছে ওয়ালা তাশতাহি আনফুসুকুম, এমন একটা ফলবান বৃক্ষের গাছ হবে যে গাছের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়া দৌড়ালে 500 বছর সময় লাগবে। আপনি যে ফল চাবেন সেই ফল আল্লাহ আপনাকে ওই গাছ থেকে দিবে। চোঁচা ছিলা খাওয়া লাগবে না, ওটা রস করে খাওয়া লাগবে না, একবার সাইজ হয়ে আপনার মুখের মধ্যে চলে আসবে। আঙ্গুর খাতে খাতে যদি বলেন আপেল, ওটাই আবার আপেল হয়ে যাবে। আপনি যদি আপেল খাইতে খাইতে মনে করেন বেদানা, সাথে সাথে মুখের আপেলটাই আল্লাহ বেদানা করে দিবে। এমন একটা গাছ বাংলার জমিন থেকে আমরা জান্নাতে লাগাবার চাই। আমাদের কোনো আপত্তি আছে ভাই? তাহলে জবান খুলে আরেকবার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব, কারণ আমাদের ভাগ্য এত ভালো। এই যুবকেরা, তোমাদেরকে লক্ষ্য রেখে আমি ওয়াজ করব, আর এই পর্দার ভিতরে যে মা বোনেরা আছে ওদেরকে একটু খেয়াল করে আলোচনা করা লাগবে। ওরা মনে খুব কষ্ট পাচ্ছে, গত বছর নাকি ওদের ওয়াজ হয়নি। হ্যাঁ, আমাকে আসতে বলছে, হুজুর মেয়েরা এবার খুব বেশি আইছে, ওদেরকে একটু ওয়াজ শোনার লাগবে। আর এই যুবকেরা মসজিদে নামাজ পড়ে না। হ্যাঁ, না আসলে ঠিক না। আমার ওয়াজ দিয়া শোনেন, আমি যতই ওয়াজ করি, আমার ওয়াজের বয়স 42 বছর, খালি ওয়াজেরই বয়স। ওয়াজ দিয়া বাংলার মুসলমান নামাজি হবে না।
নামাজ আদায় করবার গেলে নামাজের আইন, নামাজের বিল পাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের যুবকগুলো যদি সব নামাজ পড়ে, বুড়া মানুষের কথা আমি বলতেছি না, কারণ যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়া এমনি সারা জীবন ঘুষের চাকরি করছে, সমানে ঘুষ খাচ্ছে, চাকরি যেই গেছে তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কই তোর চাকরি আছে? বুড়া বয়সে কান্দে, আল্লাহ আমি আর জীবনেও চুরি করবো না, ডাকাতি করবো না, তুমি আর তওবা কবুল করো। আল্লাহ কয় যে বয়স পড়ছিস তুই চুরি ডাকাত করতে পারবি? তো এই জন্যে যুবকদেরকে লক্ষ্য রেখে কিছু আলোচনা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কি কপাল আমাদের ভাই! আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের প্রতি আল্লাহর কাছে জেরা করে আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন নবীর উম্মত হওয়ার পরে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আমি আলোচনা করব, এখান থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে 4টা বিষয় আছে। ধরে কোন কয়টা? এই এদিকে তাকাও, অনেক রাত হয়ে গেছে, লম্বা ওয়াজ হবে না, একটু খুব খেয়াল করে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো কারি সাহেব কোরআন পড়বে, তোমাদেরকে চুপ থেকে এটা শুনতে হবে বোঝার নিয়তে। আমি যে কথাগুলো বলবো, এটা কি হইচই করা যাবে? এ কথা কার? চুপ থেকে বোঝার নিয়তে শোনা লাগবে যে হুজুর কি বলতেছে। এখানে 4টা বিষয় আলোচনা হয়েছে। 1 নম্বর হলো ঈমান। যেখানে 1 নম্বর কি? ঈমান পুরুষের দরকার, নারীরও দরকার। ঈমান পুরুষেরও দরকার, নারীদেরও দরকার, যারা মুসলমান। ঈমান না থাকলে আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ঈমান যদি ঠিক না হয়, আপনার বলেন তো এই আমল আল্লাহর দরবারে কবুল হবে? এই পৃথিবীতে 3 জন শ্রেষ্ঠ মানুষ ছিলেন। একটা হলো নবীর চাচা আবু তালেব। আপনারা তার জীবনে পড়ে দেখেন, তার মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ ছিল না। আপনারা বলেন তো, কাফেরের নাম কোনো মুসলমান রাখে? কথা কয়। আবু লাহাব নামে কোনো মানুষ আপনাদের রানীনগরে আছে? আবু লাহাব কথা কোন আছে? আবু জেহেল। কিন্তু আবু তালেব কি জন্য কোন তো? আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের, আবু জেহেলও কাফের। কিন্তু আবু জেহেল, আবু লাহাব নামের কোনো মুসলমান নাই, কিন্তু আবু তালেব নামের মুসলমান থাকার কারণ কি? কি কারণ জানেন আপনারা? নবীর চাচা তো আবু লাহাবও নবীর চাচা। একই মায়ের পেটে 6 জন, আব্দুল্লাহ, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্বাস। এই যে নবীর চাচা, একই মায়ের পেটে। তাহলে আবু লাহাব আর আবু তালেব একই মায়ের পেটের সন্তান, 2 ধনী কাফের। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করছেন, তার নাম কি? সবাই এক বাক্যে বলেন, তার নাম কি? আবু তালেব। কিন্তু বেঈমান হওয়ার কারণে
আল্লাহ তাকে জাহান্নাম দিবে। এত ভালো কাজ করে কোনো লাভ হবে না, ঈমান না থাকার কারণে জাহান্নাম যাওয়া লাগবে। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যদি ঈমান না থাকে আপনাকে জাহান্নামে, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন হয়তো বলবেন হুজুর ঈমান না থাকলে কি মানুষ নামাজ পড়ে? আপনার বলেন তো, ঈমান না থাকলে মানুষ নামাজ পড়ে? পড়ে? এটা হলো আল্লাহ রাসূলের পিছনে একজন পড়েছে টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি। আবু বকরেরও যা, ওনারও তাই, একই সাইজ। নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবীর পিছনে। কিন্তু কোরআনের একটা আয়াত যখন নবীর উপরে নাজিল হলো, আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া, নামাজ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? ধরে বলেন। এই আয়াতটা যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। হলো জহুরা। ফাতেমা কি? আমার মা বোনদের জন্য একটু ওয়াজ করতেছে বাজান। কি আপনারা বলেন তো, আপনার বউ যদি ভালো হয় আপনার মনে শান্তি হবে না অশান্তি হবে? এই যে ওয়াজেদ মিয়া, ওয়াজেদ মিয়ার নাম শুনছেন? হাসিনার স্বামীর নাম কি? হ্যাঁ জোরে কারণ, হাসিনার স্বামীর নাম কি? ওয়াজেদ মিয়া। এই ছেলেরা মুখস্থ রাখো। ওয়াজেদ মিয়া একবার জাফরুল ইসলাম, গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলামের কাছে গেছে একটা চাকরির জন্য। তো জাফরুল ইসলাম মুসকে মুসকে হাসি আর কয়, তোমার বউ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি আমার কাছে চাকরি খুঁজতে রাইছো? ওয়াজেদ মিয়া সেই কান্না। জাফরুল ইসলাম বুকের মধ্যে নিয়ে বলে, কান্দো কেন ভাই? বলে আমার ঘরে কোনো শান্তি নেই। জাফরুল আশ্চর্য হয়ে বলল, যেই মেয়েটা নিজের ঘরে শান্তি রাখতে পারে না সে গোটা বাংলাদেশের মানুষকে কোনোদিন শান্তি দিবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন? প্রত্যেকটা ঘরে ঘরে হাসিনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সবগুলা বউ প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী বললেন ফাতেমা হলো জহুরা। সমস্ত মুরিদ বলে হুজুর জহুরা মানে কি? এই জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন জহুরা মানে যদি শুনতে চান তাহলে শোনেন। আপনার কি শুনবেন? কথাগান শুনবেন। আব্দুল কাদের জিলানী বললেন এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। এশার নামাজের পরে প্রত্যেকটা পুরুষ মানুষ বাড়িতে যাইতে হবে। নামাজের পরে আর কোনো গাল গল্প করা যাবে? জোরে কম। আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমায়া যাও, ঘুমায়া যাও। কারণ গভীর রাত্রে তোমাদের আর একটা নামাজ আছে, 5 ওয়াক্ত ছাড়াও আর একটা নামাজ আছে। আপনার সেই নামাজের নাম জানেন? 5 ওয়াক্তই পড়ি না হুজুর, আবার তাহাজ্জুদের কথা। আল্লাহ কোরআনে বলেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে বলেন আল্লাহু আকবার। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত আলী তাকায় দেখে বিছনা সুন্দর করে সাজায় রাখছে। হাসান হোসেনকে সুন্দর পোশাক পরায় দিছে। ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হযরত আলী বলতেছেন আল্লাহ আজকে ঘরের মধ্যে ঢুকে যেন ঘর না, আমার ভাঙ্গা ঘর যেন আল্লাহ জান্নাত বানায়া দিছে। আপনি যখন বাহির থেকে ঘরের মধ্যে যান, ঘরের মধ্যে যাই দেখেন ঘর সুন্দর করে পরিপাটি করে সাজায় রাখছে, আপনার মনের কিন্তু অশান্তি দূর হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? আপনি তাকায় দেখেন আপনার সন্তানগুলো সুন্দর কাপড় পরে বসে আছে, আপনার বউটাও সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হযরত আলী ফাতেমার চেহারার দিকে, হাসান হোসেনের দিকে তাকায় আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে কাছে ডাক দিলেন। হাসান হোসেন যখন কাছে, ওদের কানে কানে বলতেছে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। যে বলছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান একটু বড় তো হোসেনকে বলতেছে আয় আয় দাঁড়াই, এই গোপন তুই বুঝবি না আমি বুঝবি। মা সাইদা দুইটা বসে আছে কার জন্য?
জোরে বলে না কার জন্যে? তা আমরা দুই ভাই যদি ঘরের মধ্যে থাকি কাম হবে? এই জন্য মা বলতেছে তোমরা দুই ভাই একটু বাহিরে যাও। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সন্তান যদি 2 বছরের বেশি বয়স হয়, এই সন্তান যদি ঘরের মধ্যে চেতন থাকে, খবরদার চেতন অবস্থায় তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবা না। কারণ যদি আদর করো ওই বেড়া এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল রে। হাসতেছেন, এরই নাম হলো ইসলাম। ভাইজান, ইসলাম এত সহজ না। ইসলাম কত সুন্দর। নিজের হালাল বউকে আদর করবার গেলেও নিজের সন্তানের দিকে খেয়াল করা লাগে। হাসান হোসেন দুই ভাই যখন হাসতে হাসতে অন্য ঘরে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। ফাতেমা যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন তো, বউ যদি সন্তান বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয়, তাহলে কি স্বামীর মাথার টুপি থাকবে? কথা কয় না। আমি যত বড়ই হুজুর হই, আমি তখন বউয়ের সাথে প্রেম করি, এই টুপি মাথার দেয়া, এই জুব্বা হাব্বা পরা। আপনাদের কাছে আমি হুজুর, বউয়ের কাছে গেলে হুজুর। আমি একবার বউকে 500 টাকা দিয়ে বলছিলাম আমি 10 মিনিট ওয়াজ শুনবো, বিনিময়ে 500 টাকা। আর বউ বলতে তাড়াতাড়ি টুপি খোলেন তো, বলে ধান্দা বাদ দেন, যা করছেন করছেন। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে 2খানা হাত বাড়ায় ডাকতেছে, ও বিবি, 6 মাস আগে নবী বিদায় হয়েছে। কয় মাস? নবী বিদায় নেওয়ার পর তোমার সাথে আমার কোনো ভাব প্রেম হয় নাই। আজকে হাসান হোসেনকে বের করে দিয়ে তুমি যখন দরজা বন্ধ করেছো, একটু বুকের মধ্যে আসো, আমরা দুইজন প্রেম নিবেদন করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলে, ফাতেমা বুকের মধ্যে মাথা নিয়ে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সেজে দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথা কেন উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। যুবকেরা মনে করতেছে, না আমার দাদা আছে, আজরাইল আসলে আমার দাদা ধরবে আগে। কি তাছাড়া তোমার কথা মসজিদে যায় আর তুমি কম্বলের মধ্যে ঘুম পাড়ো। তুমি রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছো, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটা নিয়ে যায়, তুমি সব বলতে পারো। আর আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে তুমি আর দুনিয়াতে নাই। আজানের আগে তুমি ছিল 3.5 হাত, আজান শুরু হলে তুমি হলে 2.5 হাত। কম্বল তুলে দিছে মাথার উপর, পাও বার হয়, পাও টানে না বুকের কাছে, বাহির থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকে। কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের নিচে চাউলের বস্তা না, ওর সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। জোরে কোন কথা থেকে এই কথা যে আমি এটা বোন পড়াতে বলছি, শোনেন, এই ল্যাপের তলে ওর সাইজ আর সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। যেই বলছি 4-5টা কুত্তা দৌড়াচ্ছে বন পাড়ায়। আমি যেই ওয়াজ শুরু করি, আমি কইলাম খেরি, কুত্তা আমাকে ওয়াজ করবার দেয় না। আমি চিন্তা করলাম কুত্তা খেপলো কেন? তখন কোরআনে একটা আয়াত আমার সামনে এসে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ, তারা কুত্তার সাথে এদের তুলনা করা যাবে না। আমার সঙ্গে বলবেন, বেনামাজি বান্দা যারা, সবাই বলবেন কুত্তার চাইতেও খারাপ তারা, বেনামাজি বান্দা যারা। কিন্তু কুত্তার তওবা কবুল হবে না। বেনামাজি যদি বলে আল্লাহ আজ থেকে ফজরের নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে সব মাফ করে দিলাম। তাহলে আজকে কি নিয়ত করা যায়? ইনশাল্লাহ এশা নামাজ পড়ছিস? হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে। কি যুবকেরা মন খারাপ করলা? মাগরিব এশার নামাজ কারা কারা পড়েনি আমি হাত তুলবার কব না, হাত তুলবার বলবো না।
কিন্তু আজকে আলোচনা শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটা হাত তুলুন তো দেখি। ছাইয়ের জানলা লাগবে হুজুর, ফ্যান লাগবে হুজুর, কিছুই লাগবে না, এক নম্বরে মুসল্লি লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন, কি লাগবে? মুসল্লি লাগবে। মুসল্লি যদি মসজিদ ভরা যায় মসজিদ কি হবি আপনারা জানেন? হাঁটু যদি জোরে পড়ে কয় না রে টাইস মারা লাগবে। শীতের মধ্যে জানলা দিয়ে বাতাসে কয় না রে ঠাই লাগান লাগবি। মসজিদ কমিটিরা পাগল হবে যে নামাজ পড়ে দুনিয়ার প্রতি তার আকর্ষণ বেশি হয় না, আখিরাতের প্রতি তার আকর্ষণ বেড়ে যায়। জোরে কর কথা, ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা একটা করুণ কথা বলতেছে, অত্যন্ত হক কথা। জাআত সাকারাতুল মাউত হক্কুন, আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন? আরো জোরে। কবর যাওয়ার জন্য এরা হাঁটতেছে। আরে আপনি যতই হাসেন, যতই 4 তলা 5 তলা বিল্ডিং করেন, ঘাড় কাজ করে দেখতেছে। কি দেখতেছে ভাই? 5 তলার 4 তলা হচ্ছে রড বাইর করে থেছি। আর 1 তলা করলে আমার মন শান্তি। 2 কান্দে দিয়ে ফেরেশতাকে আল্লাহ এর কান্দ থাকবো না, এর কান্দ থাকবো না। এই শয়তানি কান্দ থেকে আমরা কি লাগবো? এই 5 তলা বিল্ডিংটাকে ওই নিচতলা একবারও খেয়াল করে না। আপনার বলেন তো ওরা 5 তলা না নিচতলা? 1 তলা না, 1 তলা না, নিচতলা। 1 তলা তো তাও ভালো, কিন্তু ওরই তলে আর একটা তালা খোঁড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন 5 তলা না নিচতলা? কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি জানি আমার স্বামী হলো 2 দিক দিয়ে 1 নম্বর। ধরে কোন কয় নম্বর? কে বলতেছে? ফাতেমা বলতেছে আমি জানি আমার স্বামী হলো 2 দিক দিয়ে 1 নম্বর। এই দুনিয়াতে সবচাইতে জ্ঞানী হলো আমার স্বামী হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন জ্ঞানী কোনো মানুষ হবে? ধরে কোন হবে? ওমর ফারুক রাখালকে উটের পিঠে দিয়া জেরুজালেমে গেছিল। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করছে যিনি উটের পিঠে বসে আছে তিনি হযরত ওমর। একটা চৌকি এনে উটের সঙ্গে লাগায় বলতেছে আমিরুল মুমিনিন, চোখের উপর আস্তে পা দিয়া তারপরে মাটিতে নামে। রাখাল খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের লোকেরা বলে আপনি কান্দেন কেন আমিরুল মুমিনিন? বলে আমি তো আমির না রে পাগল, যিনি উটের রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত ওমর। সমস্ত জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়? রাখাল বলতে আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা দেখেননি, আমি দেখছি। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলো, ইনি বগুড়ার 7 মাথা থেকে মহাস্থানগড় পর্যন্ত হেঁটে হেঁটে গেছেন। ডিসি, এসপি, এমপি, মন্ত্রী এরকে ডায়রিয়া হচ্ছে, এরকে ডায়রিয়া হচ্ছে। যাওয়ার সময় গোকুলের ওটি এক কৃষক আসতেছে জমির থেকে, দৌড়ে গিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলেন। ডিসি, এসপি কয় হাই হাই রে, ইয়ার গাও ঘামে কি গন্ধ রে। এই রে দুনিয়ার থেকে যখন চলে গেলেন তার আমল নামা হলো একটা ভাঙ্গা সুটকেস, 1 টাকাও ব্যাংক ব্যালেন্স নাই। আর হাসিনা তার বোন আর ওর বেটা জয় এই রূপপুর থেকে 5,500 কোটি টাকা একটা জায়গার থেকে আরে মারিছে, এক জায়গার থেকে। আর বলে আমার কি মনে, তোর এত কেউ নেই, তুই এত মারলি কেন? গোটা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানাচ্ছে। ধরে কোন কথা, ঠিক কথা বলে। মিশে মায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। ওগো স্বামী, আমি জানি দুনিয়াতে সবচাইতে 1 নম্বর আপনি জ্ঞানী,
সমস্ত জেরুজালেমরা বলতেছে তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমাদের পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এখানে কোনো যুদ্ধ করা লাগছে? কোনো যুদ্ধ করা লাগছে? কিন্তু সবার ভিতরে একজন ছিল বেকা। বেকা বোঝেন না? এইরকম সোজা হয় না, সবসময় বেকা থাকে। আপনাদের মধ্যে এরকম বেকা আছে, আমি যতই নামাজের ওয়াজ করি তুই নামাজ পড়বি না। কথা বলেন, এরকম বেকা আছে না? না কথা কন না। হ্যাঁ, ওই বেকা মারছে দৌড় খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, হুজুর ঘরের মধ্যে জিকির মারতেছেন, মদিনার থেকে উমর এসে সব মুসলমান বানাচ্ছে। পাদ্রী কয়, কে রে, আমার দলের খ্রিস্টান সব যদি মুসলমান হয় তাহলে আমাকে হাদিয়া নজরানা দিবি কে? এক দৌড় এসে বলে, উমর আমিও মুসলমান হবার চাই। উমর ফারুক বললেন, আপনি একজন খ্রিস্টানদের আলেম, তাহলে আপনি কলমা পড়েন। পাদ্রী বলতেছে, এমনি এমনি। ওমর ফারুক বলে, কি লাগবে? বলে, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না? একবার পড়ছে কিন্তু কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করছে আবার একই দিনে 2 ভাইকে হত্যা করা হয়েছে, এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে? ওমর ফারুক বলে, পাদ্রী ভাই এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই। তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে, আমি তাহলে ইসলাম কবুল করলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় হয়তো আলীর সঙ্গে ওমরের দেখা হয়, আলী বলতেছে, আমিরুল মুমিনিন আপনি জেরুজালেমে গেলেন, খবর কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে। সব খ্রিস্টান যদি মুসলমান হয় তাহলে আনন্দ করেন, মনে কষ্ট কেন? ওমর ফারুক বলে, আলী খ্রিস্টানের পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারলে মুসলমান হইতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিছিল ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিলে সাগরের তলদেশে সূর্যের আলো পৌঁছে গেল, কিন্তু যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল ওই সাগর পূর্বের মতো একত্র হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, মুসা নবী যখন পার হয় ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী ভাই এইটা তো আমি খেয়াল করিনি। 2 নম্বর প্রশ্ন করল, পৃথিবীর কোন কবর জীবিত লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। প্রশ্ন করাও সারা। উমর কই কে রে? 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেল, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? আলী বলতেছে, ওজাইর আর আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, আবার 70টা 2 ভাইকে একসঙ্গে হত্যা করলো। ওজাইর চাইতে আজিজ 100 বছরের বড় ছিল। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নেবার পারে না এরপরও আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বলে, আলী তুমি না হলে আমরা এলেম পাতাম না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি জানি আপনি 1 নম্বর জ্ঞানী, মরার খবর শুনলে আপনি কাত হয়ে পড়বেন কেন? জ্ঞানী মানুষ তো মৃত্যুকে শুনে কাত হয়ে পড়ে না, কারণ জ্ঞানী মানে জানে আসলে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আমি এটাও জানি পৃথিবীর ভিতরে আপনার চাইতে বড় বীর কিয়ামত পর্যন্ত কেউ দুনিয়াতে আসবে। কথা কন না কেন? হযরত আলী কি ছোট বীর না বড় বীর? আলীর মনে হয় জীবনে পড়েননি। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, যে দরজা খুলতে লাগে 70 আবার লাগাতে লাগে 70 জন, সেই দরজা একলাই হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে ঢাল বানাছে। সুবহানাল্লাহ।
আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম প্রচারের ব্যাপারে আল্লাহ সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত বড় আলেম হইয়া, এত বড় বীর হয়ে আপনি এভাবে পড়লেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, গভীর রাত্রে আমার মৃত্যু হবে, মরার আগে আপনার কাছে তিনটা জিনিস আমি চাই। এই তিনটা জিনিস মরার পরে আমাকে দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? আলী বলতেছে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি আমার কাছে কিছুই চাইলা না, কারণ রাসূল বলেছে, ও ফাতেমা, তোমার সঙ্গে আলীকে বিয়া কিনতে আমি দেইনি মা। ফাতেমা চমকে বলতেছে, বাবা, তাহলে আলীর সঙ্গে আমার বিয়া কে দিল? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আমি বাবা হইয়া একটা গরিবের সঙ্গে আমার মেয়েকে কোনোদিন বিয়ে দিবার চাইনি। আলীর বিয়া স্বয়ং আল্লাহ তাআলা ঘটকালি করেছে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তখন শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? বলে, হুজুর, আমি দুনিয়া থেকে চলে গেলে আপনার কে দেখবে? আপনার দেখাশোনা করবে কে? এই চিন্তায় কাঁদতেছি। ফাতেমা দৌড়ে এসে বলে, মা, কোনো চিন্তা করেন না, আপনি মরে গেলে আমি আমার বাবার দায়িত্ব নিলাম। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার কপালে চুমা দিল, মা, সত্যিই তুই আমার দায়িত্ব নিলি? আল্লাহ গায়ে হবে, ফাতেমা আপনার দায়িত্ব নিল, খুশি হবেন, কিন্তু বিয়ে দেবেন না। বিয়ে দিলে স্বামীর বাড়ি চলে যাবি, তার দায়িত্ব কেমনি নিবি? নবী কয়, আসলে তো তাই রে, বিয়ে দিলি তো চলে যাবি রে। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, তিনটা মেয়ে দিছে। বিয়ে দিলে আমার কাছে থাকবি। আমি মেয়েদের জন্য আমার বাড়ির থেকে 200 হাত দূরে একটা 3তলা বিল্ডিং করে দিলাম, যে মা, আমার কাছে থাকতে তোমাকে স্মরণ লাগে, ওই জায়গায় থাকো। আর ওখানেও থাকেন না, সবসময় বাপকে দেখা যায়, দরকার নেই, শহর যাও। আমি চিন্তা করতেছি যে আমার কোন মেয়ে আমার কাছে থাকবি রে? ছেলে হলে তো যাই হোক, খারাপ হলেও তো বউলে থাকলো নি, ধরে কোন ঠিক কিনা? কিন্তু বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা জামাই কয়, না 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 না, শ্বশুরের কাছে থাকা যাবে না। এখন চিন্তা করেন, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহ বলে, হাবিব, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই কবুল করব। আল্লাহ নিজেই ঘটকালি করে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। আলী বলতেছেন, ও ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার সময় কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা যদি আমার কবর দেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। মায়েরা শোনেন, দিনের বেলা কবর দিলে পর্দার খেলাফ হবে। দুনিয়ার মানুষ জানতে পারবে ফাতেমার কবর যদি এত বড় হয়, তাহলে ফাতেমা এতটুকু লম্বা ছিল। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার লাশ সামনে নিয়ে অনেকগুলো পুরুষ মানুষ দাঁড়াবে, আপনি কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা, লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি চাও না যে তোমার মৃত্যুর উপরে দোয়া করুক? ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেওয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, ওই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন বলেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার মেহেরলি ভাই ওয়াজ করলো, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই পোশাকের তিনি 2 নম্বর গুণ বলেছেন। 1 নম্বর গুণ হলো পোশাক পরলে মানুষের সম্মান বাড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? কোন পোশাক? খালি বলছে পোশাক পরলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার বলেন তো এটা কোন পোশাক? যে পোশাক পরে খাড়া হয়ে পেশাব করা লাগে? কথা বল না কেন? কতগুলো যুবক ছেলে এমন টাইট ফুল প্যান্ট পড়ছে, পেশাব লাগলে আর বসে, যখন বসে খাড়া হয়ে মেরে দেয়। আপনার বলেন তো খাড়া হয়ে পেশাব করলে ক্ষতি কি? 1 নম্বর ক্ষতি হলো পেশাব ক্লিয়ার হয় না। যখন ওই মনে করছে পেশাব ক্লিয়ার হয়ে গেছে, এই মনে করে যে যন্ত্র ভিতরে ঢুকে সেল লাগালো, তখন যন্ত্র থেকে কমপক্ষে 22 ফোঁটা, ধরে কোন কয় ফোঁটা, 22 ফোঁটা পেশাব কোন জায়গা হলো? কথা কন না কেন? কোন জায়গা হলো?
ওর হয়তো বাহির থেকে ভিজা দেখা যাচ্ছে না, ওর ভিতরে আর একটা প্যান আছে, নাম হলো আন্ডার প্যান। ধরে কোন কি প্যান, গোটা আন্ডার প্যান ভিজে গেছে। ওই যন্ত্রের উষুমে এক সময় পেশাব শুকে গেছে। পেশাব শুকালে কিন্তু পেশাবের জীবাণু মরে না ভাই, যান যত শুকাবে তত জীবাণু বাড়বে। ওই জীবাণু, ওই যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র যা ভিতরে যায়, ভিতরে ঢুকে ঢুকে ভিতরে যা গোড়ার কাছে যে রগগুলো আছে, এই রগগুলাই ওই জন্তু জীবাণু ধরে ধরে এক সময় রগ কাটে দেয়, বাইলে মাছের মতন পড়ে থাকে, আগা মোটা গোড়া চিকন হয়ে যায়। ইন্ডিয়ান হারবাল খেয়েও কোনো কাম হবি না। ধরে কোন কথা কথা বলে এমন একটা ফুল প্যান পরে, যে ফুল প্যান করলে সামনে টোপলা বোঝা যায়। ধরে কোন কথা বল না কেন, ভিতরে কামরাঙ্গার মতো দাগ দেখা যায়। পোশাক পরলেই সম্মান বাড়ে না, অনেক পোশাক পরলে মানুষকে আল্লাহর ফেরেশতারা লাঞ্ছনা দেয়, গঞ্জনা দেয়, অভিশাপ দেয়। লিবাসুত তাকওয়া বলা লাগতো, আমার মেহেরলি ভাইকে বলা লাগতো লিবাসুত তাকওয়া। সব পোশাক না, যে পোশাক পরলে আল্লাহর ভয় অন্তরে আসে, যে পোশাক পরলে মসজিদে ঢোকা যায়, সিনেমা হলে ঢুকতে জনগণ বাধা দেয়। আমার এই পোশাক পরে আমি মসজিদে ঢুকতে পারবো না, কথা কন না কেন, পারবো কি পারবো না? এই পোশাক পরে যদি সিনেমা হলে ঢুকতে চায়, যারা সিনেমা দেখতেছে তাদেরকে, হুজুর হুজুর আপনি মনে হয় ঘর ভুল করছেন, হুজুর টুপি মাথার দিয়ে খাটু দাঁড়িয়ে নিয়ে যুগ ব্যাপার আপনি কোথায় ঢুকতেছেন? আমি যদি বলি ভাই আমি হুমায়ুন ফরিদি এটিএম সাজুজ্জামান হইয়া একটু সিনেমা দেখবার চাই, জনগণ বলবে দাড়ি তাহলে বাঁধেন, দাড়ি বাঁধেন, দাড়ি ভালো করে বাঁধেন আর টুপি খুলে পকেটে থন, হাব্বে জুব্বে দাড়ি নিয়ে সিনেমা দেখবেন। যারা সিনেমা দেখে তারাও পর্যন্ত বিশ্বাস করে এই পোশাক হলো নবীর সুন্নাতের পোশাক, লিবাসুত তাকওয়া। ধরে কোন কথা ঠিক না? আর একটা মেহেরালি ভাই বললেন পোশাকের আর একটা গুণ হলো ঢাকা থোয়া। ধরে কোন কি থোয়া? উনি ঢাকা থোয়াতে বুঝাইলেন স্বামীর দোষ বউ ঢাকবে আর বইয়ের দোষ স্বামী ঢাকবে। আপনারা বলেন তো কোন পুরুষ মানুষ বইয়ের কোনো দোষের কথা কয় না, কিন্তু মেয়ে মানুষ খালি চারটা মেয়ে ওয়াশরুম বেড়াচ্ছে, তাই দেখেন খালি ওয়াশরুম ভাবি ভাবি কি খবর। মানে স্বামীর যত দোষ আছে মেয়ে মানুষ একত্রে সব দোষ প্রকাশ করে দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? মায়ের শোনেন, আল্লাহ নবী বলেছেন আল্লাহর পরে কাউ যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর। আর রিজালু কাওয়ামুন আলা নিসা। ভাগ্য খারাপ, অনেক বছর ধরে আমরা মরদ মানুষের শাসন পাইনি। ধরে কোন ঠিক কেনা কথা কন না? ভাগ্য খারাপ, আগামীতে আর মেয়ে মানুষের শাসন চলবি না, কারণ বেগম খালেদা জিয়া অসুস্থ, দুর্বল, প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্স। আর বিএমপি যদি ফেল করে ভাই তাহলে টুপিওয়ালার বাংলাদেশ। ধরে কোন ঠিক কিনা? ই মনে করতেছে বিএনপি কেন উপত্যায় লেগে যাচ্ছে, পাগলা যে হারে কাম শুরু করছে। খালি 2-4 বছর ডক্টর ইউনূস খালি ক্ষমতা ধরে থুক, সব প্রকাশ পাবি। ধরে কর কথা ঠিক কিনা? আমাদের কাহালুতে 6 আগস্ট আওয়ামী লীগের কোনো অফিস নাই, আওয়ামী লীগের কোনো দোকান নাই, আওয়ামী লীগের কোনো বাড়ি নাই, সব পুড়ে সারখানা করে লুটতারাজ করছে। জনগণ বলতে এগুলো কে করছে ভাই? বিএনপিরাই করছে। একটা জামাত পাশু যদি আল্লাহ চায় সব দেখা শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনে। আপনারা কথা না করলে আমি কব না। তারিখ পরিবর্তন হয়ে গেছে, আমি কেউ আশ্বাস করতেছি আপনারা বসে থাকবেন আর আপনাকে বসে থেকে আমি উঠে চলে যাবো। না না, যদি আল্লাহ দেয় কি খারাপ করছেন? কারণ আমরা লাঙ্গল দিয়ে হাল চাষ করছি। জোরে কোন কথা ঠিক কিনা?
হাল চাষ করে ধান লাগাছি ভাই, নৌকাত করে ধান নদীর ওই পারে নিয়ে গেছি, কিন্তু এখন দাড়ি পল্লাতে মাপা লাগবি রে, তারপরে মাপতেন কি দিয়ে রে ভাই? যদি আল্লাহ সুযোগ দেয়, যেরকম ঠিক কি না, যদি বিএনপিও হয় আমাদের কোনো অসুবিধা নাই, কারণ বিএনপির আমলে আমরা দেখেছি আল্লাহর কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগে নাই। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম তিনি যোগ করছেন, তিনি কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, অসুবিধা নেই। আমরা জামাত বিএনপি ভাই ভাই, যেরকম কথা ঠিক কিনা, মাঝে মধ্যে একটু লাত্তি দিবার চাই, অসুবিধা নেই। আসেন যেই কথা বলতেছিলাম, যেই কথা আপনাদের সামনে উপস্থাপন করতে, যে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার 3 নম্বর চা হলো, ফাতেমা বলতেছে আমার 3 নম্বর চা হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি খাটনি কান্দে নিবে, এমন 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। এই পিছনে ওঠা বসা শুরু হলো কেন? না, আপনার যদি ওঠা বসা করেন আমি মনোজাত করবো। কিশোর চালায় কেন, উঠবে কেন রে? যারা উঠে গেছে ওই ফাঁকা জায়গাটা আপনাকে পুরো করে বসেন, তো যান পুরো করে বসেন। জোর করে আমি আপনাদের ওয়াজ শোনাবো না, কিন্তু যে কথাটা ধরছি, জহুরা মানে কি আমার মাইদের শোনান লাগবে। মেয়ে মানুষ হুড়াহুড়ি করে এক পাড়াত করে আর এক পাড়ার থেকে শোনা যায়, জোরে করে কথা ঠিক কিনা? সব কটা মেয়ে মানুষ স্বামী গেছে মালয়েশিয়া, বউ থুয়া, বউ একটা ভিডিও মোবাইল নিয়ে যে কি করতেছে ভাই, ওয়াজ করা লাগবে না? পর কি যে হারে বাড়তিছে, ভাই গেছে মালয়েশিয়া, এখন দেওরা হচ্ছে, ভাবি মনে হয় আপনার বিয়ে হয়নি ভাবি, সে ওয়াজ শোনা লাগবে না। জহুরা মানে আজকে ক্লিয়ার করে আপনাদের সামনে যে বাবার মায়েরা বসে আছেন, মনোযোগ দিয়ে শোনেন। একটা মেয়ে মানুষ নড়াচড়া করতেছে না, আর মরদ মানুষ উঠবেন কেন? আমি হিসাব করে দেখলাম 4 জন মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। ফাতিমা বলতেছে মেয়ে মানুষ মারা গেলে যেমন তেমন মানুষ তার খাটনি কান্দে নিবার পারবে না। আপনার বলেন তো, শালি যদি মারা যায়, দুলা ভাই কি তার খাটনি কান্দে নিবার পারবে? ভাবি যদি মারা যায়, তাহলে দেওরা কি ভাবির খাটনি কান্দে নিবার পারবে? আপনার বলেন তো, মেয়ে মানুষ মারা গেলে তাকে কবরের মধ্যে কারা নামাবে? পাইকারি হারে সব পুরুষ নামাবার পারবে না। যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, তারাই শুধু কবরে মাইয়াত নামাতে পারবে। ধরে কোন ঠিক কি না? আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। ওগো স্বামী, আমার কবর যদি আপনি খুঁড়তে পারেন, তাহলে শোনেন, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমার কবর খুঁড়ে ওখানে আমাকে দাফন করবেন। যদি আপনি কবর খুঁড়তে পারেন তো ভালো, যদি না পারেন, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী কাঁদতে কাঁদতে যেই মাত্র বের হয়ে গেছে, এমন সময় হাসান হোসেন দৌড়ে এসে মাকে চাইবা ধরে বলতেছে, মা আমাদের 2 ভাইকে বের করে দিয়া আপনি দরজা বন্ধ করে আমার বাবার সঙ্গে কি এমন গোপন কথা বললেন মা? আমার বাবা কাঁদতে কাঁদতে কেন বের হয়ে যায়? ফাতেমা 2টা সন্তানকে নিয়ে চিন্তা করে, এদেরকে যদি না ঘুমায় তাহলে আমার কবর দিতে এরা বাধা দিবে। ধরে কোন কথা ঠিক কি না? হাসান হোসেন বলতেছে, মা দরজা বন্ধ করে দিয়া বাবার সঙ্গে গোপন কথা বলার কথা বলে আমাদেরকে বের করে দিলেন। আমরা বাইরে ছিলাম মা, আমরা মনে করেছিলাম দরজা বন্ধ করে বাবার সঙ্গে আপনার ভালোবাসা প্রকাশ করবেন, কিন্তু কি এমন ভালোবাসলেন মা? বাবা কাঁদতে কাঁদতে কোথায় যায়? আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে, হযরত আলী তেমনি কাঁদতেছেন। আবু যর গিফারি বলতেছে, কে কান্দে এমন করে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আলী, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো? এমন করে আমার জানলার পাশে কেন কাঁদতেছো? আবু যর গিফারের দিকে আলী তাকায় বলে, আবু যর,
কর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা কবর কর, একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী দুনিয়ার মানুষ না বললে কবর কেন করব? আলী বলতেছে, ও আবু যর, একজন পর্দানিশী আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর গিফার বলে, আলী ভাই সেই পর্দানিশীর নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে আবার মা হারাবে। 6 মাস আগে কে হারাছে? জোরে বলেন, কি হারাছে? নানা হারাইছে, আজকে গভীর রাত্রে মা হারা হবে। আবু যর বলতেছে, তোমার হাসান হোসেনকে তাহলে কে সামাল দিবে? আলী বলতেছে, আবু যর পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। কান্দে কোদাল না আবু যর গিফারি গভীর রাত্রে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা সুইচে বিনা তারে আল্লাহ অটোমেটিক জ্বালায়া দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, চার কোনা কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি বলে, রে কবর, তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না করে এ রাতের অন্ধকারে কেন কবর খুঁড়তে আসলাম? কবর রে, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে দাফন করা হবে? এ কবর, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমাকে দাফন করা হবে। এ কবর, খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। রে কবর, বেয়াদবি করিস না, এমন একজন স্বামীর বউ, যেই স্বামী আসাদুল্লাহিল গালি ফাতেমা তার বিবি, কবরদার কবর, বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। এই বলে যেই মাত্র কোদাল তুলতে চায় এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসে, আবু যর, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। রাসূল মাঝে মাঝে বলতেন, ফাতেমা তুই যেন মনে করিস না মা, আমি তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে। কখনোই মনে করিস না তুই হাসান হোসেনের মা বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, আলীর বউ হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দিবে। ফাতেমা বলে, বাবা তাহলে আল্লাহ আমাকে কেমনে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা জান্নাতের আমল যদি করতে চাস না, তাহলে জান্নাতের আমল করি তোকে কবরে যেতে হবে। ফাতেমা বলে, বাবা মেয়েদের জান্নাতের আমল কি বাবা শুনতে চাই? রাসূল বলে, ফাতেমা 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা, আর 4 নম্বর হলো আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কবরের ভিতর থেকে এমন শব্দ শোনার পরে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কবর ছেড়ে পালায় গেছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর গিয়ে দেখে অর্ধেক কবর খনন হয়েছে, পুরা কবর খনন হয় নাই। আপনারা বলেন তো, আমরা পুরুষ মানুষকে কবর দেই, নাভি পর্যন্ত খুললেই কিন্তু কবর হয়ে যায়, কিন্তু মেয়েদেরকে যদি কবর দেই তাহলে কিন্তু নাভি পর্যন্ত খুললে হবে না, এটা ছাতি পর্যন্ত, বুক পর্যন্ত খোঁড়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আচ্ছা, আপনাকে এলাকায় মেয়ে মানুষের কবর আপনারা দেখেননি? কোন পর্যন্ত? বুক পর্যন্ত, আর পুরুষের হলো নাভি পর্যন্ত। মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়, আর পুরুষ মানুষ হিজরা। হ্যাঁ, আপনাকে রানীনগর কোনো হিজরা মরেনি? না না, আপনাকে, আপনারা আজ পর্যন্ত এখানে যত লোক বসে আছেন একটা হিজরা মরাকে আপনারা দেখেননি? না দেখলে বলবেন দেখিনি, তার মানে হিজরাটা মরতেছে না। আমাদের কাহালুতে এক হিজরা মরছিল, বুঝলেন? এখন মরার পর আমরা বিপদত পড়লো যে মেয়ে মানুষ মরলে 5 কাপড় দেই, পুরুষ মানুষ মরলে 3টে দেই, এক কয়টা দেব? আমার কাছে বললো, হুজুর কি করা যায়? আমি তো চিন্তা করলাম রে, জীবনে হিজরা মরা দেখিনি, আজ কি ফতুয়া দেই? আমি যদি বলি 5 কাপড় তাহলে জনগণ বলবি তো মেয়ে মানুষ না, হিজড়া। আমি যদি বলি 3 কাপড় তাহলে বলবি তো পুরুষ নাই, হিজড়া।
আমি কইলাম কি দেই, তাহলে 3.5 দেবো না 4 দেবো? যদি দেই কিছুক্ষণ পরে এসে জনগণ বলবো হুজুর দলিল দেন। আমি কোরআন হাদিসরা বললাম, আমার যত ওস্তাদ আছে সবাইকে বললাম হুজুর এই যে হিজরা মূল্য কি বিপদ, কয় কাপড়। তো হুজুরা বলতেছে বা আমার এলাকার কোনোদিন হিজরা মরেনি রে, এই বিপদ তো আমরা পড়িনি, তুই যখন পড়ছিস একটা সমাধান দে। হাদিস পড়তে 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 পাওয়া যায় ভাই, লোকজন আসে ভাই হুজুর কি করবো, লাস্টে পৌঁছে দেখি বাইহাকি শরীফের 122 পৃষ্ঠা, বাইহাকি শরীফের মূল বাইহাকি শরীফের 122 পৃষ্ঠা আল্লাহ রাসূল বলেছেন হিজরা যদি মেয়েদের মধ্যে বেশি থাকে তাহলে মরে গেলে 5 কাপড়, হিজরা যদি পুরুষ মানুষের সঙ্গে থাকে তাহলে মরে গেলে 3 কাপড়। এ বললাম ভাই কার সাথে বেশি আছিল? এই তো মাজা ধোকাছে হুজুর, কিন্তু পুরুষের সাথেই ছিল, তাহলে তার 3টা দাও। একজন আমাকে বলতেছে হুজুর এই যে হিজরা খেলে আপনি এতক্ষণ বিপদে পড়লেন, এই হিজরা হওয়ার পিছনে কারণ কি? আমি বললাম আমি তো আরো পেঁয়াজ ধরলো রে, না না মরদ হয় মেয়ে হয়, কিন্তু হিজরা হওয়ার কারণ কি? এটা কি আল্লাহ হিজরা করে দুনিয়াতে পাঠায়, না অন্য কোনো কারণে হিজরা হয়? তখন আমি চিন্তা করলাম ভাই আগে মাটি দেওয়া হোক, তো তারপরে চিন্তা করবো কি পাওয়া যায়। পরে পাওয়া গেল ওই বাইহাকি শরীফের 119 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলতেছেন স্বামী স্ত্রী যদি স্ত্রীর হায়েজ হয়, মাসিক হয়, ওই সময় যদি স্বামী জোর করে স্ত্রীকে সহবাস করে, ওই মাসিক অবস্থায় যদি কোনো সন্তান পেটে আসে, ওই সন্তানই হিজরা হয়ে জন্ম নেয়। বুঝতে পারছেন? পারছেন? বোঝেন নি? আপনার বলেন তো রেড সিগন্যাল দিলে আর বইয়ের কাছে যাওয়া যাবে? কথা বল না কেন, যাওয়া যাবে। কিন্তু এক শালা থাকে মানুষের, ওই আশাই দেখে বইয়ের রেড সিগন্যাল, ওই 2 বছর পরে চলে রেড সিগন্যাল মানে ওই পাড়া ফেলে দেয়, বউকে নাড়ে নাড়ে না করা মানে জোর করা। ওই অবস্থায় যদি তোর বাচ্চা পেটে আসে, ওই বাচ্চাটা হিজড়া হয়। ধরে কোন কি হয়? দুটা জিনিস পালেন, কি মন খারাপ করলেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দেন। হযরত আলী কবরের দিকে লক্ষ্য করে দেখে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ধরে কোন সুবহানাল্লাহ, তার কবর অর্ধেক খনন হয়েছে, পুরা কবর খনন হয় নাই। এখন ফাতেমাকে আস্তে করে জমিনে রাইখা বাদ বাকি কবর নিজে খনন করে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার পর্দানিশী বিবি ফাতেমাকে আমি নিজে দাফন করে তোমার কাছে বলতেছি আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে তুমি কবুল করে নাও। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমাকে কবর দেওয়া হলো, সেই নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন ডাক দেয় বলে আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মারে ফাতেমা পর্দানিশী আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে। সমস্ত মুরিদরা বলে হুজুর জোহরা ডিগ্রি দিয়ে আল্লাহ ফাতেমার কবরকে পর্দা করলো, কিন্তু জোহরা মানে কি? আসলেই তো তাই, আপনারাও বসে আছেন, জোহরা মানে শোনা লাগবে না? জোহরা শব্দের অর্থ কি? আমার মায়ের আপনাদের জন্য রেখে দিলাম, এ ওয়াজটা আমি আজকে কমপ্লিট করে আপনাদের শোনাবো। যারা আমার সামনে বসে আছেন, আমি আয়াতের কিছু কথা বলি কিন্তু আর সামনে যাওয়ার পারি নাই। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে একমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? অন্তর থেকে বলেন। 15.5 বছর আমরা ভয় করছি কাকে? অন্তর থেকে কোন বারে? অন্তর থেকে কোন? আমার বউ পর্যন্ত আমার কান গরম করে দিছে, কুটি ওয়াজ করে যাচ্ছেন আত্রায়, কুটি যাচ্ছেন রানীনগর, কুটি যাচ্ছেন মান্দা, আমার বলতেছে দেখে শোনা ওয়াজ করবে। আমার বউ, আপনারা বলেন তো দেখে শোনা ওয়াজ করবে বলতেছে আমার বউ, কার ভয়ে? আল্লাহর ভয়ে দেখে শোনা ওয়াজ করবে। কি দেখবো রে? বলে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, তার হাসিনার কোনো ক্যাডার মঞ্চ আছে কিনা এগুলো আগে দেখবেন। যদি দেখেন এগুলো সব আছে তেল তেল আওয়াজ করে বাড়ি আসবে। দেখছেন?
আয় আয় ভাই, ওরা বক্তারাও পর্যন্ত চারিদিকে দেখে ওয়াজ করা লাগছে রে, উপর দিকে দেখার খেয়ালই হয়নি। ধরে কোন কথা ঠিক খেয়ে না। এখন আপনারা কোন দিকে তাকায় আছেন, চারিদিকে না উপর দিকে? আরো জোরে বলেন কোন দিকে? উপর দিকে তাকায় থাকবেন। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর হাক্ক তুকাতি। শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। বুড়ি হাসে, বুড়ি এখন বোরকা পরে ঘরে। কে দাদি বোরকা পরছেন কেন? কই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনার বলেন তো, বোরকা কি বুড়ির জন্যই না সব সময়ের জন্য? কথা কন না কেন? কিন্তু ওই বুড়ির এক নাতনি, ওই আর বোরকা পরে না। আপনার বলেন রাস্তার যে ছেলেরা মিস কল মারতেছে, এই যে মোবাইল নিয়ে ঘুরতেছে, যতই ওয়াজ করেন ভাইজান, নামাজ যদি না থাকে একটা যুবকও বিশ্বাস করবে না। কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না লিখলো ফেরেশতা লিখতেছে, এটা বিশ্বাস করবে না। ওরা দরজা জানলা বন্ধ করে মনে করে বাপ মা ঘুমাচ্ছে, এখন অশ্লীল ভিডিও দেখি, কে জানবি রে? আপনি যখন অশ্লীল ভিডিও দেখবে যুবক, তখন তোমার কান্দের ফেরেশতা কি করবে? কথা কয় না, লিখবি। আল্লাহ কবি আল্লাহ ছুটি দাও, এই শালা দিয়ে অকাম করতেছে আল্লাহ, এই আর কি লেখলো? তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার, এই গানটা গাও, আমি তারপর আলোচনা শেষ করতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। এরা মনে করতেছে যে হুজুরের হাতত কেমন স্লিপ দিল, ও আজকে শেষ, ও আজ শেষ না। আগামী পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার, তো আমি বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ, কোনো টেনশন করেন না। তো চেয়ারম্যান সাহেব 20 বস্তা সিমেন্ট দান করেছে, যিনি আজকের মাহফিলের সভাপতি, উনি 20 বস্তা দিছে। প্রধান অতিথি কি দিছে? 20,000 টাকা দিচ্ছে প্রধান অতিথি। উনি 20,000 টাকা নগদ, 25,000 টাকা দান করেছে। সভাপতি এবং প্রধান অতিথির দানকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এ ভাই, এই লড়াচড়া না, উঠবেন না, উঠলি প্যারালাইসিস, লাভ নাই। আপনি উঠে বাড়ি যাওয়ার পারবেন না, হাসপাতাল যাওয়া লাগবে, পারবেন না ভাই রে। আমি সেদিন ছাত্রা ওয়াজ করছি, ছাত্রা নাম শুনছেন? ছাত্রা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল। আমার ওয়াজ শুনে আসার সময় এক ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওয়াজ শুনে বাড়ির দিকে যাচ্ছে, সবাইকে বলতেছে ভাই হুজুরের মোনাজাত করতে পারলাম না, তাড়াতাড়ি বাড়ির যাই। দেখা গেল বাড়ির যাওয়ার পারেনি, মারা গেছে। সামান্য সময় আমাদের ধৈর্য আল্লাহ দেয় না, অথচ আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সংখ্যা আছে। কথা বলেন। আমাকে বলেছে হুজুর বেশি কিছু লাগবে না, খাইয়ের কয়টা জানলা লাগবে? 4টা থাই জানলা লাগবে। এটা আপনারা দিবেন না, তো আপনারা তো দিবেন না, আপনার বাড়ির থেকে আইছেন, তো আপনার থাই জানলা কেনার জন্য 100 টাকা করে টাকা দিতে পারবেন না? এই বাহিরে যারা লোক আছেন, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মাজুর মানুষ, অসুস্থ মানুষ, মাজলুম মানুষ, আপনাদের কাছে থাই জানলার জন্য 100-200 করে টাকা যাচ্ছি নগদ। আপনাদের মধ্যে কি এমন আল্লাহর বান্দা নাই যে হুজুর আমি থাই জানলার জন্য আল্লাহর ঘরে 100 টাকা দান করলাম? কোন ব্যক্তি পারেন? দৌড় আসেন তো দেখি। রুমাল্লা 10 টাকা দিবেন তো, রুমালের আদায় হয়নি। দেখ 10 টাকা করে দেখতাম, দেখবেন 4টা জানলা হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 টাকা না দিয়ে আপনার কাছে যেটা বড় লোট আছে সেটা দেন। এই রুমাল না যাও, এত রাত্রে রুমাল না যাই কি করতে সর্বনাশ। বলার সাথে সাথে আল্লাহর একজন বান্দা 200 টাকা করছে দান, আল্লাহ তার দানকে কবুল। কত আছে বাবজান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওটা আশা করবেন না, মসজিদ আল্লাহর ঘর, আপনি দান না করে উঠে যাবেন? উঠে যাবেন? আজরাইলের সাথে কি আপনার কন্ট্যাক্ট আছে নাকি? হ্যাঁ, 10 টাকা 20 টাকা যা পারেন আল্লাহর রাস্তে দান করবেন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন 100, আরেকজন 100, আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে থাই জানলার জন্য, আল্লাহ আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই গামছা নিয়ে ভিতরে যাচ্ছে ভাইজান, অধৈর্য হয়েন না।